এখন আপনাদের যে সেকেন্ড স্টেপ হচ্ছে যে আমরা অলরেডি ভিডিও বানিয়ে ফেলেছি। আমাদের ভিডিওটা দেখেন, এরকম আমি প্লে করে এরকম ভিডিও আমরা বানিয়ে ফেলেছি অলরেডি। এরকম ভিডিও একটা হয়ে গেছে। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের ইউটিউব চ্যানেলে যেতে হবে। ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে আপনার এইখান থেকে আপনি যে ভিডিওটা বানিয়েছিলেন বা যে চ্যানেলটা বানিয়েছিলেন সেই চ্যানেলের তে আপনাকে প্রবেশ করতে হবে। চ্যানেলে প্রবেশ করার পরে আপনাকে এইখানে ক্লিক করতে হবে, অর্থাৎ আপলোডে ক্লিক করতে হবে। যদিও এর আগে আমি দেখিয়েছি সবাই ভিডিও কিভাবে আপলোড করবেন, তারপরেও দেখাচ্ছি। সো আমাদের প্রোডাক্টের নাম হচ্ছে জেন F20 প্লাস। রিভিউ লিখে আমরা সার্চ দিয়ে দেখবো যে এর কিরকম অবস্থা। যেমন 2,37,880 পার মান্থ। সো দ্যাট এটা আমরা কিওয়ার্ডে ইউজ করব। এটা আনলিস্টেড রাখবেন। রাখার পরে এই যে এখানে ক্লিক দিবেন, দেওয়ার পরে আপনার ভিডিওটা যেখানে আছে সেখান থেকে নিবেন। নেওয়ার পরে জেন F20 প্লাস রিভিউ বেস্ট meal supplements in 2017। হ্যাঁ, এখানে আপনি একটু ডেসক্রিপশন লিখবেন। ডেসক্রিপশনটা আপনি ইচ্ছা করলে এই সেল হেলথের দেখেন যে এই রিভিউ টাইপের কোনো যদি আর্টিকেল থাকে, মানে এই জেন F20 রিভিউ আর্টিকেল যদি থাকে আর কি, সেই আর্টিকেলটা আপনারা ইউজ করবেন। জেন F20 এই যেটা আর্টিকেল। এই যে বেনিফিট অফ জেন F20 এটা আছে, আমি জাস্ট এটা এই ইয়াটা কপি করব। এটা কপি করলাম, কপি করে ডিরেক্টলি ডেসক্রিপশনে বসে দেব। আমি ডেসক্রিপশনে অনেক আর শোর আচ্ছা, ডেসক্রিপশনে একটু হালকা করে বসাবেন। আর উপরের দিকেই আপনারা এখানে দিবেন যে ডিটেইলস এন্ড রিভিউ। দেওয়ার পরে এখানে আপনার এই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিংকটা দিবেন। সেই প্রোডাক্ট অ্যাফিলিয়েট লিংক কেমনে দিবেন, আপনি যখন সেল হেল্পে যাবেন, যার উপরে দেখবেন যে আপনার এই যে অ্যাফিলিয়েট লিংকটা এখানে আছে। হ্যাঁ, এখানে জাস্ট এটা কপি করবেন, কপি দিস লিংক করার পর ডেসক্রিপশনে ডিরেক্ট বসাই দিবেন। এখানে কিন্তু কোনো ব্লগারের লিংক দিবেন না বা কোনো কিছুর লিংক দিবেন না, কারণ ডিরেক্ট এখানে আপনি এখান থেকে আপনি ট্রাফিকটা ডিরেক্ট ইতে পাঠাবেন আর কি। এখানে ট্রাফিকটা ডিরেক্ট আপনার অফারে পাঠাবেন। এরপরে হচ্ছে ট্যাগ। ট্যাগ আপনি হচ্ছে আগের ইয়ার ভিডিওতে দেখিয়েছি কিভাবে ট্যাগ রিসার্চ করবেন, কিভাবে ট্যাগ দিবেন। তারপরে আমি দিচ্ছি জেন F20, এরপরে জেন F20। এটা আপনার ইয়ার থেকে পাবেন। আপনি ওই যদি এলএসআই গ্রাফ আমি যেটা দেখিয়েছিলাম, এলএসআই গ্রাফ, সেই এলএসআই গ্রাফেই পাবেন। হ্যাঁ, তো সেই ইয়ারগুলো ইউজ করবেন। ওকে, ধরেন এরকম ভাবে আপনার ইচ্ছা মতো আপনার যে আগে ইয়ারগুলো যে আমি দেখিয়েছি সেইগুলো দিয়ে আপনি আপনার এটা আনলিস্টেড থেকে পাবলিক, প্রাইভেট থেকে আনলিস্টেড থেকে পাবলিক করার পরে আপনি এটা পাবলিশ করে দেন। এখন এই যে ভিডিওটা, এই ভিডিওর যে লিঙ্কটা, এই ভিডিওর লিঙ্কটা এখন আপনার ব্লগারে আসেন। ব্লগারে এসে এর আগে যেটা আমি দেখিয়েছিলাম, ব্লগারে এসে আপনি এই ভিডিওর লিঙ্কটা এমবেড করবেন, অর্থাৎ জেন F20
ক্লাস রিভিউ। হ্যাঁ, এটা দিয়ে ভিডিওটা আমরা উঠাই দিই, ভিডিওটা আমাদের লাগবে না। এখন এইখানে সেল হেল্পের যে একটা আমরা আর্টিকেল নিলাম, বেনিফিট অফ, এই যেটা দিলাম বেনিফিট অফ, এটাই বেনিফিট অফ, এটা নিলেন, কপি লিঙ্ক কোড নিলেন, এরপরে এটা ব্লগারে আসলেন, আসার পরে এটা আপনার এইচটিএমএল এ এসে এটা পেস্ট করে দিয়ে আপনি এটা দিলেন, দেওয়ার পরে এখান থেকে নর্মাল করলেন, তাহলে হবে ওকে। তো এরকম প্যারা প্যারা একটু করেন, এরকম প্যারা প্যারা করেন, এরকম প্যারা প্যারা করে, এরকম প্যারা প্যারা করবেন, করার পরে এখান থেকে যে ব্যানার আপনারা দেখতে পাচ্ছিলেন তখন, সেই প্রত্যেক কিছু কিছু ব্যানার এর ভিতরে আপনি ইনক্লুড করে দেবেন। যেমন এখান থেকে আপনি যদি ব্যানারে আসেন, তাহলে আপনি যে 728 চারটা ব্যানার আছে, আপনি চারটা ব্যানারই এখানে ইনক্লুড করে দিতে পারেন। এটা কপি লিঙ্ক কোড, কপি লিঙ্ক কোড, আপনি এখানে আসেন, আসার পরে এইচটিএমএল, এখানে ব্যানার দেন, এই যে এখানে ব্যানার চলে আসছে। আরো উপরে একটু ব্যানার দিয়ে দিতে হবে, আমাদের উপরে আর একটু ব্যানার দিই, এটা দিই লিঙ্ক কোড, ওকে। আসেন ব্লগারে, আসেন এখানে এসে এইচটিএমএল এ এসে আপনি এখানে অল্প এই জায়গায় ব্যানার দিয়ে দেন, কম্পোজে আসেন, এই যে এখানে ব্যানার আসলো। এরপরে হচ্ছে নিচের দিকে একটু দিলেন, উপরের দিকে যে এখানে, এখানে একটা ব্যানার দিবেন বা এখানে একটা ইমেজ দেন। তো এটা পাওয়ার জন্য আপনি এখানে 250-300 ইমেজ যেটা, সেটা ইউজ করবেন। কপি লিঙ্ক কোড, কপি লিঙ্ক কোড, কপি লিঙ্ক কোড দেওয়ার পরে ব্লগারে আসলেন, ব্লগারে আসার পরে এইচটিএমএল, এইচটিএমএল আসার পরে আপনি কোথায় দিবেন সেটা, আপনি এখানে, এখানে দেওয়ার পরে আপনি এখান থেকে কম্পোজে দেখবেন এবং এটা এখান থেকে লেফট সাইড, এরকম লেফট সাইডে, বাস আপনার কাহিনী শেষ। আপনার মাঝখানে যেটা হচ্ছে, যেটা করবেন সেটা হচ্ছে যে মাঝখানে, এই যে এই মাঝখানে আমাদের ভিডিওর ইয়েটা এমবেড করে দিবেন। এখানে যে আমরা ভিডিওর যে লিঙ্কটা নিলাম, এই ভিডিওর লিঙ্কটা আমরা দিয়ে দেবো কোথায়, মাঝখানে, এই মাঝখানে, হ্যাঁ, ইন এডিশন, এই ইন এডিশনের মাঝখানে দিব। তো যে এখানে আমরা যে ভিডিও লিঙ্কটা, আপনার ভিডিও যে পাবলিশ করে দিলাম সেই লিঙ্কটা নেবেন, নেওয়ার পরে আপনি এখানে এসে আপনার লিঙ্কটা দিবেন, দেওয়ার পরে দেখবেন এখানে ভিডিওটা চলে আসছে কিনা। না, এখানে ভিডিওটা আসে না, কারণ এই ভিডিওটা লিঙ্ক হিসেবে কাউন্ট হচ্ছে। এখন আমাদের কি নিতে হবে, আমাদের নিতে হবে এইখান থেকে এমবেড কোডটা নিতে হবে, এই যে এই এমবেড কোডটা নিতে হবে। এমবেড কোড নিলে আপনার এখানে ভিডিওটা দেখা যাবে, দেখেন এই এমবেড কোড, এটা এটা একটু মাঝখানে থাকবে এই ভিডিওটা, এডিশন, আচ্ছা ঠিক আছে। তো এই যে আমরা ভিডিওটা বানাও, আমরা ভিডিওতে কিন্তু ডিরেক্টলি কি করব, আমরা ভিডিওতে ডিরেক্টলি অ্যাফিলিয়েট লিংক দিয়ে দিব এবং এই ভিডিওটা আমাদের এইরকম ইয়াতে এসে ইনভেট করব এবং এইরকম আর্টিকেল, আমাদের বাই ডিফল্ট যে আর্টিকেল গুলো আছে সেই আর্টিকেলের মাধ্যমে ইনভেট করব এবং এইখানে লাস্টে আপনি একটা বাই নাও বাটন অ্যাড করতে পারেন। এখানে বাই নাও বাটন অ্যাড করতে পারেন। দেখি আমাদের ব্লগে আমরা বাই নাও বাটন অ্যাড করেছিলাম কিনা, না বাই নাও বাটন অ্যাড করে নাই। সো বাই নাও বাটন আমরা ডেস্কটপে ছিল, আপনি দেখি বাই নাও বাটন আছে কিনা, হ্যাঁ যদি থাকে, হ্যাঁ বাই নাও বাটন আছে। বাই নাও বাটন দিয়ে আপনি বাই নাও বাটনের ভিতরে, এর ভিতরে আপনার অ্যাফিলিয়েট লিংক দিয়ে দেবেন, যেমন এরকম দেওয়া আছে। আপনি এটা ধরেন, ধরে একবার দেন, দুইবার বেলায় এখানে ডিসপ্লে লিংক ওপেন হবে, এখান থেকে আপনি আপনার অ্যাফিলিয়েট যে লিংকটা, অর্থাৎ এই লিংকটা, এই লিংকটা এনে আপনি দেন, দিয়ে ওপেন লিংক ইউআরএল করে দেন, বাস
দেওয়ার পরে আপনি এটা কোন লেভেলে দিবেন, মেন সেলটা যেহেতু করতেছেন মেন সেলটার ভিতরে দিলেন, দেওয়ার পরে আপনি আপডেট দিবেন। আচ্ছা দেখেন আপনার এখন আমার ভিডিওটা বা আমাদের যে কন্টেন্টটা সেটা দেখতে কেমন লাগবে। সেটা দেখতে আমাদের কন্টেন্টটা দেখেন এরকম লাগতেছে। এরকম লাগতেছে, এইরকম লাগতেছে। দেখেন এখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন, আপনারা খেয়াল করেছেন কিনা দেখেন, এইখানে যে বর্ডারটা আছে এই বর্ডারের তুলনায় আমাদের এই জিনিসটা কিন্তু ছোট। তাহলে আমরা যদি এই ইয়াটা যদি একটু ডান দিকে বাড়াই দিই তাহলে কিন্তু আমাদের দেখতে অনেক সুন্দর লাগবে। সো আমরা এটা যেটা করব সেটা হচ্ছে যে ব্লগারে এসে আমরা লেআউটে আসবো। ব্লগারে এসে লেআউট, লেআউট থেকে আপনার থিমে কাস্টমাইজ, অ্যাডভান্স, সরি অ্যাডজাস্ট ওয়াইড, এই যে এখন দেখতে সুন্দর লাগতেছে। অ্যাপ্লাই ব্লগ, ভিউ ব্লগ, আমরা ব্লগটা এখন দেখি। এই যে দেখেন এখন সুন্দর লাগতেছে তাই না? সো এই হচ্ছে বিষয়। এখন যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার ভিডিও বানানো হলো, আপনার বানানো হলো, আপনার প্রশ্ন রাখতে পারছে ট্রাফিক কোথা থেকে আসবে। ট্রাফিক হচ্ছে আপনি যদি এই ব্লগারে আপনার যদি এই যে রিভিউ এইরকম টার্গেট করে সুন্দরভাবে, হ্যাঁ সুন্দরভাবে যদি আপনি এই কন্টেন্ট গুলা দিতে পারেন তাহলে এখান থেকে অর্গানিকলিও ভিজিটর পাবেন, এসইউ যেটাকে বলি আমরা এটা। আচ্ছা এখান থেকেও এরকম ভাবে পাবেন, ঠিক আছে, এরকম ভাবে পাবেন মেন সেল। আচ্ছা আমাদের একটা জিনিস ভুল হয়ে গেছে সেটা হচ্ছে যে আমরা দেখেন আমরা পুরাটাই আমাদের ব্লগারে যেটা দেখছি এটা পুরাটাই আমাদের ইটা চলে আসছে তাই না? সো আমরা চাচ্ছি এইরকম করতে, এইরকম করতে। সো আমরা এটা এইরকম করে ফেলি। আমরা এটা একটু এইরকম করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের পোস্ট অপশন থেকে একটা ফিল টেস্ট করে দিতে হবে। এডিট, এডিট থেকে আমরা যেটুক দেখাবো, ধরেন এইটুক দেখাবো, এইটুক আমরা এখান থেকে জাস্ট এই যে এই অপশনটা ইনসার্ট জাম্প ব্রেক এটা দিলে এটা আমাদের আপডেট হয়ে যাবে। হুম, এই যে এরকম হয়েছে পোস্ট। তাও আমরা একটু দেখি জাম্প ব্রেক দিলে তো আমাদের হয় কিনা। জাম্প ব্রেক দিয়েছি, এই যে এখানে তো রেড মোড আসছে। হুম, রেড মোড আসছে, কোনো সমস্যা নাই। ওকে। তো এইভাবে আপনার এই যতগুলা ইয়া আছে এখানে আপনার এই সেল হেল্পের ভিতরে একটা ক্যাটাগরিতে যতগুলা পোস্ট আছে আপনার প্রত্যেকটা পোস্টের জন্য এরকম ভিডিও বানাবেন, এরকম আর্টিকেল পোস্ট করবেন। তো এখানে এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, প্রায় 20টার মতো প্রোডাক্ট আছে। তো একটা ক্যাটাগরিতে 20টা প্রোডাক্ট আছে। তো 20টা প্রোডাক্ট নিয়ে আপনি যদি একটা চ্যানেল করে সেই চ্যানেলে এরকম ভাবে যদি 20টা ভিডিও সুন্দরভাবে ইনফরমেটিভ ভিডিও আপলোড দিতে পারেন সেখান থেকে আপনি ভালো একটা ভিউয়ার্স পাবেন। হ্যাঁ ভালো একটা ভিউয়ার্স পেলেই আমি মনে করি যে ওইখান থেকে আপনার হবে, ভালো ভিউয়ার্স পাওয়ার পরে আপনি ওইখান থেকে করতে পারবেন। তো ভালো ভিউয়ার্স পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে এই ভিডিওটা এবং এবং আপনার যে এই ব্লগারের ইয়াটা এটা সোশ্যাল মিডিয়াতে একটু শেয়ার করতে হবে। শেয়ার করলে আপনি অর্গানিকলিও অনেক ট্রাফিক সোশ্যাল মিডিয়া থেকে আপনি পেতে পারেন। ওকে। তো আর একটা সিম্পল ক্যালকুলেশন আপনি দেখেন যদি আপনি এটা করতে পারেন আর কি। সিম্পল ক্যালকুলেশন হচ্ছে অ্যাকচুয়ালি আমি আপনাকে এখানে দেখাতে পারবো যে আপনি কি করতে পারবেন, কোথায় কিভাবে করবেন, কিন্তু আমি আপনাকে অ্যাকচুয়ালি করে দিতে পারবো না। ঠিক আছে, আমি আপনাকে পথ দেখাতে পারি। কল্পনা করেন আপনি প্রত্যেক ক্যাটাগরিতে 10টা পোস্ট দিলেন এবং সেখান থেকে আপনার ধরেন যে 5টা ক্যাটাগরি আছে, 5 10 50টা পোস্ট, এবং 50টা পোস্ট মানে আপনার 50টা ভিডিও প্লাস 50টা পোস্ট। তো 50টা ভিডিও থেকে ডেইলি যদি আপনার 10 জন করে ভিজিটর আসে 50টা ভিডিও থেকে, এবং 50টা পোস্ট থেকে যদি ডেইলি 10 জন ভিজিটর আসে সেক্ষেত্রে একটা পোস্টে আপনার ডেইলি 20 জন করে ভিজিটর আসে। 50 গুণ 20 হচ্ছে 1000 জন ভিজিটর। তো 1000 জন ভিজিটর যদি আপনার আসে, 1000 জন ভিজিটর আসার সঙ্গে সঙ্গে আপনার এইখান থেকে অ্যাটলিস্ট ধরেন যে 100তে যদি একটাও সেল হয় তাহলে তো আপনার ধরেন যে 500তে 1000 যদি দুইটাই সেল হয়, তিনটাই সেল হয়, চারটা সেল হয়, দুটা সেল হলে কিন্তু আপনি $30 কমিশন পাবেন আশা করা যায় যদি সবকিছু ঠিকঠাক থাকে।
আর এছাড়াও আপনি এই ব্লগটা সুন্দরভাবে যদি বানান, সেক্ষেত্রে ভবিষ্যতে এখানে আপনি অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পাবেন, এবং আপনি এখানে শুধুমাত্র ট্রাফিক ড্রাইভ করানোর মাধ্যমেও কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। ট্রাফিক ড্রাইভ করবেন, লোকজন আসবে, আপনার অ্যাড অটোমেটিক শো করবে এরকম সাইটে, এরকম কন্টেন্টের ভিতরে, তখন আপনি ওইখান থেকে একটা ইনকাম পাবেন যদি কেউ এখানে ক্লিক করে। ঠিক আছে? তো এটাও একটা অ্যাডসেন্স এর মেথড। অ্যাডসেন্স সম্পর্কে আসলে এরকম ভাবে করার নাই, সিপিএ করতেছি সেহেতু আমরা সিপিএ সম্পর্কে একটু আলোচনা করে থাকবো। তো আজকের ক্লাস এই পর্যন্ত।